শুভেচ্ছা রইল এই টেক ঝাড়ু চ্যানেলে। তো আজকে আমি আলোচনা করব আমার যে চ্যানেলের টিউটোরিয়াল রয়েছে সেটা, তার মধ্যে ফরেস্ট ওয়ার্ডিং একটি টিউটোরিয়াল। এটি আসলে এডুকেশনাল পারপাস। এটি আমি কাউকে এই কাজটি করার জন্য আহ্বান করব না। আসলে এটি একটি এডুকেশনাল পারপাস হিসেবে আমি টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আপনারা এটি শেখার জন্য এটি করতে পারেন। তো এখানে আমরা আজকে সেট করব। তো আমরা আসলে এই ট্রেডিং করতে অনেকগুলো বিষয়ের উপর স্ট্র্যাটেজি করি। তার মধ্যে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যেটি, এটি আপনাদেরকে খুবই সহায়তা করবে এই প্রফিট করার জন্য। এর জন্য যে আমরা কাজ করব, আমরা ভিডিও টাইটেলে লক্ষ্য করছেন যে আমরা তিনটে মুভিং লাইন এভারেজ আমরা ব্যবহার করব, যেটি আমাদেরকে অনেকাংশে প্রফিট করার জন্য একটা সুযোগ এনে দেবে এবং এটি আপনাকে লসের দিকে নিয়ে যাবে না। তো সেই তিনটি মুভিং অ্যাভারেজ যেটি আপনারা করলে আপনার প্রত্যেকটি এন্ট্রি প্রফিটের দিকে আসবে। তো সেটি আমরা করব আর কি। এখন আমরা এটি করার জন্য কোনটি মুভিং অ্যাভারেজ নেব সেটি আমরা স্ক্রিনে গিয়ে দেখব। এই যে স্ক্রিনে দেখে আমরা যদি ইনসার্ট অপশনে যাই, আমাদের ইয়াতে যদি ইনসার্ট অপশনে যাই, দেখি ইন্ডিকেটরে গিয়ে ট্রেন্ডে গিয়ে মুভিং অ্যাভারেজ। এই যে মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন, এটির লেভেল দেওয়া নাই, এটি আমরা অ্যাড করব। এখানে মনে করেন আমরা মুভিং অ্যাভারেজ ব্যবহার করব, একটি 20 ব্যবহার করব প্যারামিটার। এটি আমরা 20 ব্যবহার করব। আর এটিকে দেব আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এটিকে আমরা কি দেব, রেড কালার দেব। রেড কালার দিয়ে দেখি, এই লক্ষ্য করেন এই যে একটি মুভিং অ্যাভারেজ আমরা ব্যবহার করলাম। তো এখানে আমি দুটি বিষয় নিচ্ছি, যে এই মুভিং অ্যাভারেজের আর একটা অপশন আমি দিয়ে রাখছি। তো এটি আসলে না দিলেও হয়তো, আমি একটু এডিটে যাই, এই মুভিং অ্যাভারেজটা আমি একটু এডিট করব। এডিট করার জন্য আমরা যে লেভেলটা বললাম সেই লেভেলটা আমাদের 0 দিতে হবে। 0 দিলে ওই রেখাটি আর দেখা যাবে না। তো এটা আমরা রেড দেবো আর কি। তো এখন দেখুন লাইনটু কিন্তু সিঙ্গেল হয়ে গেল। তো এটি আমরা নিলাম 20, একটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এবারে আমরা একটা মুভিং অ্যাভারেজ নেব, ট্রেন্ডে যাব, ট্রেন্ডে গিয়ে আমরা মুভিং অ্যাভারেজ নেব, প্যারামিটারে যাব, এটাতে আমরা দেব 50 এবং এটিও আমরা এক্সপোনেনশিয়াল একটা মুভিং অ্যাভারেজ নেব। এটির কালারটি আমরা করে দেব হলুদ কালার করে দেব। এই কালারটি দুই জায়গায় চেঞ্জ করে দিতে হবে, হলুদ কালার। এটি আমরা হলুদ করে দিলাম। এখন দেখুন হলুদ কালারটি সাদার স্থানে একটু খারাপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন না, আপনাদের হয়তো সমস্যা হচ্ছে। তো আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই। আমরা হলুদ না দিয়ে এটাকে যদি এই কালারটি দেই তাহলে কেমন দেখা যাবে দেখি। এটি অনেকটা পরিষ্কার হয়েছে। তো এটি আমরা দিলাম। এখন এটি ট্রেড লাইন আর কি, মুভিং অ্যাভারেজের একটা ট্রেড লাইন আমরা অঙ্কন করলাম। তো এখানে আমরা লক্ষ্য করছেন দুটি লাইন, 20 দিনের যে মুভিং অ্যাভারেজ আছে সেটি 50 দিনের মুভিং অ্যাভারেজকে টাচ করেনি। আসলে আমরা লক্ষ্য করব, যখন এই 20 দিনের মুভিং অ্যাভারেজটি 50 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করবে, তখন ঠিক সেই মুহূর্তটাতে আমরা একটা ট্রেড এন্ট্রি নেব এবং যেদিকে ক্রস করবে সেই দিকেই, অর্থাৎ তার সেই অনুকূলেই আমরা ট্রেডটি এন্ট্রি নেব, তাহলে আবার ট্রেডটি প্রফিটে আসবে। তো এটিকে আরও ক্লিয়ার বোঝার জন্য, প্রিলি একটা ধারণা নেওয়ার জন্য আমার একটা ছোট্ট একটা মুভিং অ্যাভারেজ নেব, সেটি আমি দেখাই। মুভিং অ্যাভারেজ এটি আমরা নেব 8। এটি আমাদের ট্রেডের একটি ধারণা দেবে। এর কালারটি দেব আমরা গ্রিন কালার দেব, এটি দেব গ্রিন কালার। এটি আমরা গ্রিন দিলাম। এই যে এখন দেখুন এই যে গ্রিন কালার, এই গ্রিন কালারটি দেখুন, এই গ্রিন কালারটি আপনাকে, এই যে কালারটি, গ্রিন কালারটি উপরে যে 20 দিনের মুভিং অ্যাভারেজটি রয়েছে সেটিকে ক্রস করে গেছে। এখন ক্রস করলেও এইটি কিন্তু মুখ্য বিষয় না, আমরা টার্গেট করব এটিকে যখন ক্রস করবে, 50 দিনের মুভিং অ্যাভারেজটিকে যখন ক্রস করবে সেটি হবে আমাদের আসল টার্গেট। এখন মার্কেট একটু বিভিন্ন দোদুল্যমান রয়েছে, এই জন্য আমরা এই মুহূর্তে ট্রেড নেব না। এবারে আমি যে কাজটি করব, এর সাথে একটা সাপোর্ট, অর্থাৎ মার্কেটের ট্রেন্ডটাকে বোঝানোর জন্য আমরা একটা আরএসআই স্থাপন করব। সেই আরএসআইটা কী করব, সেই আরএসআইটা আমরা 3টি ভাগে, কয়েকটি, এখানে তো ডিফল্ট থাকে 70 আর 30, তো আমরা এটিকে কয়েকটি ভাগ দেবো। এখানে দেখেন আমি
আমি 10 থেকে শুরু করছি, 10 20, তারপরে নিচে 30, 10 20 30, এখানে দেখেন 10 20। এটি আসলে স্থাপন করার সময় এটি ভুল হয়েছে, এটা আমরা 30 দিতে পারি, এটি ভুল হয়েছে, এটি 30 দেবো, এই 30টি দেওয়া নেই, এটা আমরা 30 করে দিলাম, ওকে করে দিলাম। এখন 10 আর মাথায় আছে 20, তারপরে 30 80 90 50, এই যে 80 90 50, এটা 80টা দুটো হয়েছে, এটা আমরা ডিলিট করব, এটা ডিলিট করব। হ্যাঁ, এটা ডিলিট করে দিলাম, তাহলে আমাদের এটা মোটামুটি একটু সামঞ্জস্যপূর্ণ হলো। আর এটিকে একটু বোল্ড করে দিলাম আমরা বোঝানোর জন্য, সে আর সারি এটি। আর কি করব, এইটাতে আমরা একটু চেষ্টা করি ভিজুয়ালাইজেশনটা কী করা যায়, অল টাইম ফ্রেম, লেভেল, কালার। আচ্ছা, কালার আমরা এটা যদি একটু এই কালারটা তো তো এটা একটু বোল্ড করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন দেখুন এটা পরিষ্কার একটা বোল্ড আকারে দিলাম, এটি একটু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো লক্ষ্য করুন, আমরা এখানে 30 মিনিটের চার্টে দেখলাম, আমরা সূক্ষ্মভাবে দেখতে পারবো। আমরা 15 মিনিটের চার্টে যদি দেখি, তো দেখুন এটি যখন 50 দিনকে অতিক্রম করছে, তো এটি আগেই আমাদেরকে একটি ধারণা দিল 15 মিনিটের চার্টে যে সে 50কে অতিক্রম করছে। পরবর্তীতে এই যে লাল রেখাটি রয়েছে, যেটি 20 দিনের একটা মুভিং অ্যাভারেজ, সেটি কিন্তু ক্রস করছে। তো এই 50 দিন যখন ক্রস করছে, এটিকে আমরা আইডিয়া নিলাম যে মার্কেট উপরের দিকে যাবে। সুতরাং আমাদের যদি সেল এন্ট্রি থাকে, তাহলে সেইগুলোকে আমরা এক্সিট করে দেব এবং আমরা চিন্তা করব যে একটা বাই এন্ট্রি নেওয়ার জন্য। তো এখানে এটি ক্রস করার সাথে সাথে আপনারা করবেন না, একটু অপেক্ষা করবেন যে লাল যে 20 দিনের যে মুভিং অ্যাভারেজটি রয়েছে, সেটি তার অনুকূলে যাচ্ছে কিনা। তো এখানে একটি কনফার্মেশন দেখার পরে এখন আমরা যদি ইয়ে দিয়ে দেখি, দেখুন এই জায়গাতে আমরা একটা কনফার্মেশন অলরেডি পেয়ে গেছি যে মার্কেট বাই মুডে রয়েছে। তো এখানে আর্লি একটা কনফার্মেশন দেখা দিচ্ছে যে এখানে একটা যে ইয়াটা দেখা যাচ্ছে ডোজি ক্যান্ডেল, সেই হিসেবে মার্কেট বাইয়ের মুডে যাবে, কিন্তু আমাদের আরএসআই বলতেছে সে সেলে আসবে। তো এটুকে সেলে, যেহেতু এখানে বাই দেখাচ্ছে, এইখানে যখন আসলো ঠিক এই জায়গাতে আমাদের সেল মুডটা কিন্তু একটা কনফার্মেশন হয়ে আসছে, আর তারপরে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ইন্ডিকেটর, প্রিলি যে ইন্ডিকেটর আরএসআই, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই যে আপনার মুভিং অ্যাভারেজ। তো আরএসআইটাকে যদি আমরা এটা 2 নিলাম, এটা মার্কেট আমার ট্রেডের সুবিধার জন্য, তো এটা যে ডিফল্ট সেটি হচ্ছে এটাকে 14 করে নিতে হয়। তো আমি যদি এটা হচ্ছে ডিফল্ট মাপ, 14 নিচ্ছি, আমি 14 যদি নিই, 14তে আপনারা কিছুই বুঝতে পারবেন না মার্কেটের। দেখেন 14 যে আরএসআই রয়েছে, সেটি কিন্তু মুভমেন্টটা যে কীভাবে করতেছে, যে যতটুকু করতেছে সেটা একেবারে নগণ্যভাবে বোঝা যাচ্ছে। তো এই জন্য আমি এটাকে একটা নতুন সেটিং, এটা আপনার এটা করলে আপনাদের জন্য উপকার হবে। আমি এটাকে 2 দিব, 2 দিলে মোটামুটি আমাদের এই যে দেখুন একটু ক্যানভাসগুলো আমরা দেখতে পাচ্ছি, মার্কেটের মুভমেন্টগুলো দেখতে পাচ্ছি। আপনারা যদি একটা লাইন দিয়ে দেখি, দেখুন এই জায়গাতে যে মার্কেটটা সেলের অপশন দিচ্ছে, ঠিকই মার্কেট সেলে আসছে, যেখানে 14 দিন আপনাকে কোনো ইঙ্গিত দেয়নি। এবারে আরএসআই যে এখানে যখন আসছে, ঠিক আমরা বাই নিচ্ছি, ঠিক এখানে মার্কেট কিন্তু বাই মুডে চলে গেছে। সেম এইখানে যখন আসছে, মার্কেট নিচের দিকে আসতেছে, তো আমরা সেল এখানে নিতে পারি, যে সেল এখানে কিন্তু আসছে, এই জায়গাতে ঠিক বাই আসছে। আবার এই জায়গাতে যে গেছে, এখানে আপনি সেল নিচ্ছেন, একটু সময় নিচ্ছে, নেওয়ার পরে মার্কেট থেকে সেলের দিকে এসেছে। তো মুভিং অ্যাভারেজটা মোটামুটি একটি কাজ করেছে। তো মুভিং অ্যাভারেজটা আমরা যদি ব্যাক টেস্ট করে দেখি যে এটি আপনাদের কথা মতো এটা ফলস সিগন্যাল আছে কিনা। আপনারা শুধু রেড এবং এই যে কালারটি রয়েছে 20 দিন আর 50 দিন, এটির মধ্যে আপনারা কোনো ফলস সিগন্যাল পাবেন না। আপনারা লক্ষ্য করেন যে জায়গায় ক্রস করছে মার্কেট, ঠিক সে জায়গায় থেকে শুরু হয়েছে। দেখুন এই জায়গাতে ক্রস করছে মার্কেটটি এবং এটি চলে এসছে নিচে। তো আমি আর একটু টেনে দেখাই আপনাদের, এই জায়গাতে ক্রস করছে, এই জায়গাতে যখন মার্কেটটি নিচের দিকে আসছে, ঠিকই কিন্তু মার্কেট এখান থেকে নিচের দিকে এসেছে। এবং কত এসেছে লক্ষ্য করেন, অনেক দূর মার্কেট এসেছে। এখানে 1.17 ছিল, যেটি নিচে পরিচিত একটু দেখি আমরা, যে জায়গায় মানে অতিক্রম করেছিল মার্কেটে ক্রস করছিল, সেটি হচ্ছে 1.1796, সেটি পরবর্তীতে এসেছিল 1.178296। এটি আমরা একটা 15 মিনিটের চার্ট দেখতেছি। তো এটি যদি আমরা 1 ঘন্টার চার্টে দেখি, বিশাল একটা ব্যবধান দেখতে পাবো। সেটি আমরা যাই, এখানে যাই, অতিক্রম দেখে দেখেন, এখানে কোথাও ফলস সিগন্যাল পাবেন না, অতিক্রম করেনি। তো অতিক্রম যেখানে করবে সেই জায়গাতেই আমরা নেব। যেমন এই জায়গাটাতে অতিক্রম করেছে, এই জায়গাতে অতিক্রম করেছে, এটি কোথায় ছিল মার্কেট তখন,
তখন মার্কেট ছিল 1.1695 অর্থাৎ 1.1695। এখন মার্কেট তারপরে কিন্তু কোথাও নিচের দিকে ক্রস করেনি, আপ ট্রেন্ডে ছিল। এই বর্তমানে মার্কেট রয়েছে 1.18, তাহলে 16 থেকে 18 প্রায় 200 পিপ আপনারা এখানে লাভ করবেন। তো এটি আপনাদেরকে চরমভাবে একটা হেল্প করবে মার্কেট ট্রেড করার জন্য। তো আপনারা অবশ্যই এই মুভিং অ্যাভারেজটি বা আমার যে স্ট্র্যাটেজিটি ব্যবহার করবেন, আপনারা ফলাফল ভালো পাবেন। তো তার সাথে আমি আরেকটু মার্কেটকে আইডেন্টিফাই করার জন্য আরএসআইটি সেট করে দেখাইলাম। সেই আরএসআইটি ডিফল্ট আরএসআই হচ্ছে 14, যার লেভেল আমি কিছু দিয়েছি। সেই লেভেলগুলো আপনাদের হেল্প করবে। যেমন এই লেভেলটাতে আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা ডাব্লু তৈরি হয়েছে, তো এখান থেকে আবার মার্কেট আবার ব্যাক করে এসেছে, আবার উপরে গেছে। এগুলো সব মুভমেন্টগুলো যদি আরএসআইয়ের মাপটা যদি আমি যেটা নিলাম যে আরএসআই 2, এবং এটিকে আমরা 10, 20, 30, 50, 70, 80, 90 পর্যন্ত নিয়েছি। তো সাধারণত এই মার্কেটটার এই নিচের দিকে যে ট্রেডগুলো সেগুলো আপনারা লক্ষ্য করবেন না। আপনারা ট্রেড এন্ট্রি নেবেন 20 থেকে 10, এগুলোর থেকে এন্ট্রি নেবেন, অথবা 90 থেকে 80। উপরের যে 90 থেকে 80, এই যে দেখাতে পাচ্ছেন 90 আর 80, এই মার্কেটটির এই ইন্ডিকেটরটা যদি এই পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনারা সেল নিতে পারেন। আর যখন 20-30-এ আসবে, 20 আর 10-এ আসবে, তখন আপনারা বাই নেবেন, নিশ্চিত লাভ হবে। তো এইভাবে মার্কেট ট্রেড করতে হবে। আর সেই সাথে আমার এই মুভিং যে অ্যাভারেজটি সেটি আপনারা লক্ষ্য করেন যে মার্কেটটি আপ ট্রেন্ডে রয়েছে, যে এই আপ ট্রেন্ডে রয়েছে। তো আপনারা এখানে সেল এন্ট্রিটা খুবই কম নেবেন। নিচে যখন মার্কেট আসবে তখন আপনারা বাই নেবেন, নিচে আসবে আবার বাই নেবেন। ছোটো ছোটো টাইম ফ্রেমে গিয়ে দেখবেন যে বারবার নিচে এসেছে, আর যখনই নিচে এসেছে তখন আমরা বাই নেবেন। এইভাবে প্রত্যেকটি ট্রেড আপনার প্রফিটের দিকে যাবে। তো এটি হলো আমার একটা আপনাদের জন্য হেল্পফুল টিউটোরিয়াল হবে মনে করি, যারা ট্রেড করে থাকেন। এটি এডুকেশনাল পারপাসেই আমি দিয়ে যাচ্ছি। আমার এই চ্যানেলের এই যে প্লে লিস্টের ফরেক্স এডুকেশনাল একটি অন্যতম প্লে লিস্ট রয়েছে, এখানে আমার বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে। তো আজকে আমি এখানে বললাম যে 3টে মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আর কি, সিম্পল না, এক্সপোনেনশিয়াল ইমা, এটি আমরা ব্যবহার করে আমরা মার্কেটকে অবশ্যই চিনতে পারবো। মার্কেট কোন দিকে যাবে, বাই কিনবো না সেল কিনবো, সেটা আমরা আরএসআই দিয়েও একটা শনাক্ত করব। তো মুভিং এভারেজ এবং আরএসআই দুটি অ্যাড করে আমরা যদি ট্রেড করি, তাহলে আমাদের প্রত্যেকটা ট্রেড বা প্রত্যেকটা এন্ট্রি আমাদের প্রফিটের দিকে যাবে, এটি আশা করি। তো এই ছিল আমার আজকের এই টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি ভালো লাগবে। যারা এই ট্রেড করে থাকেন, মূলত যারা বাংলাভাষী আমার টিউটোরিয়ালটা বুঝতে পারেন, তো আর যদি ট্রেড করে থাকেন তাহলে এটি আপনারা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ আপনারা প্রফিট করবেন আর লসগুলো রিকভারি করতে পারবেন যদি ট্রেড করে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।